আমার যদি একাধিক টেবিল থাকে, এখানে ধরেন আমার তিনটা শিটে তিনটা টেবিল আছে, এইটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট। এখন আপনি চাচ্ছেন এই তিনটা টেবিলকে একটা পিভটের ভিতর দেখতে, মানে একটা পিভট টেবিলের ভিতর থাকবে এবং এই তিনটা টেবিলের আমরা যদি একটু কলাম গুলো দেখি, অর্ডার নেম, নেম, ডিস্ট্রিক্ট। তারপর শিট 2 তে যদি যাই, অর্ডার আইডি, মান্থ, প্রোডাক্ট। শিট 3 তে গেলে অর্ডার আইডি, সেলস, পেমেন্ট। দেখেন আলাদা আলাদা, কিন্তু সবকিছু আলাদা আলাদা আছে, বাট এই তিনটার সাথে কিন্তু একটার মিল আছে। কোনটা মিল আছে বলতে পারবেন কেউ? একটা আইডি নাম্বার। অর্ডার আইডি নাম্বারটা কিন্তু সব জায়গায় মিল আছে। জি। এখন আমার যেটা বের করতে হবে, অর্ডার আইডি অনুপাতে এই শিট 2 তে প্রোডাক্ট অনুযায়ী কাস্টমারদের সেলস বের করতে হবে। ভেজাল কোথায় পাচ্ছে দেখুন, মানে তিনটা সেটি কিন্তু আপনার এখানে অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে তিনটা টেবিলের ডাটায়। কি করতে হবে? অর্ডার আইডি, তারপর হলো PRODUCT প্রোডাক্ট, একটু মিউট হয়ে যায়, অর্ডার আইডি প্রোডাক্ট বের করতে হবে এবং সেই প্রোডাক্ট কাস্টমারদের নাম, কাস্টমার নেম এবং কত সেলস করছে এটা বের করতে হবে। কিন্তু আপনার ডাটা আছে এক একটা জায়গায় আছে, একই ফাইলের ভিতর আলাদা আলাদা শিটে আছে। তখন আমরা এই কাজটা কিভাবে করব? এটাকে বলা হয় পিভট টেবিলের রিলেশনশিপ। দেখুন আমাদের একটা কাজ কিন্তু এক্ষেত্রে করতে হবে, যে এই যে টেবিলগুলো আছে, এই প্রত্যেকটা টেবিল কিন্তু টেবিল ফরম্যাটে আপনাকে নিয়ে যেতে হবে। আমার অলরেডি এগুলো টেবিল ফরম্যাটে আছে, যেমন এই শীট 1, আমি যদি উপরে যাই টেবিল ডিজাইন মেনু দেখতে পাচ্ছি, এটা কিন্তু টেবিল ফরম্যাটে আছে। আপনাকে টেবিল ফরম্যাটে নিয়ে যেতে হবে। আমি আর আপনাকে এখন বলবো না টেবিল ফরম্যাটে কিভাবে নেবেন, আপনারা জানেন। কেউ প্রশ্ন করলে কিন্তু খবর আছে যে টেবিল ফরম্যাটে কিভাবে নেবে। দেখুন এই টেবিলটার আমি নাম দিচ্ছি কাস্টমার ইনফো, অবশ্যই নামগুলো মনে রাখতে হবে। শীট 2 তে আমি নাম দিছি অর্ডার ইনফো, এটা হলো অর্ডার। আর শীট 3 এর নাম দিছি আমি পেমেন্ট ইনফো। এভাবে এবার আমি যে কোনো একটা থেকে আমি পিভট টেবিলে যাই, এটা সিলেক্ট করলাম, টেবিল ডিজাইনে গেলাম অথবা ইনসার্ট থেকে পিভট টেবিলে গিয়ে এই যে ডায়লগ বক্সটা আসছে, আমরা এখন নিউ ওয়ার্কশিটেই কনভার্ট হব। আগে কি করতাম, সরাসরি আমরা ওকেতে ক্লিক করতাম, তাই না? কিন্তু এইখানটায় কি দেখছেন, এই চেক বক্সটার কাজ কি, এটা কিন্তু আমরা খেয়াল করিনি। এই জায়গাটা কি লেখা আছে? দেখছি এটা, কিন্তু কোনো কাজ করি নাই। মাল্টিপল টেবিল। যদি আমার একাধিক টেবিল থাকে তাহলে আপনি কিভাবে করবেন? এক্ষেত্রে এই চেক বক্সে আমি টিক দিলাম, যেহেতু আমার একাধিক টেবিল আছে, আমি এখন ওকে দিলাম। আমার এই ফাইলে অনেকগুলো টেবিল আছে, একটু সময় নিতে পারে, যদি আপনার পিসি খুব বাজে হয়ে থাকে তাহলে ভালোই সময় নেবে। এবার ডান পাশের দিকে যদি তাকান, পিভট টেবিল ফিল্ডসে এখানে কিন্তু এভাবে দেখাচ্ছে এবং কাস্টমার ইনফো নামে আমার যেই টেবিলটা আছে সেটার ডাটা এখানে দেখাচ্ছে। কিন্তু আমার তো দরকার কি, প্রত্যেকটা শিটের টেবিল ফরম্যাটে যখন নেবেন তখন তো আমার প্রত্যেকটার নাম অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি এখন যদি এই অল এইটাই যদি ক্লিক দিই, এখন কি আমার তিনটা টেবিল দেখাচ্ছে, কাস্টমার ইনফো, অর্ডার ইনফো, পেমেন্ট ইনফো। ওকে, আমরা এখন এই অ্যারোতে যদি যাই, অ্যারোতে গেলে প্রত্যেকটা হেডারও কিন্তু আমার এখানে শো করতেছে। এখন মানে আমি এটাকে আবার যদি চাই ক্লোজ করতে পারি, আবার চাইলে এখানে এক্সপেন্ড করতে পারি। দেখুন শো করতেছে, প্রত্যেকটা শো করতেছে, দেখাচ্ছে, মানে প্রত্যেকটার যেই হেডার গুলো আছে আমরা যেভাবে পিভট টেবিলে ইনসার্ট করি, ধরে বসিয়ে দিই আবার ছেড়ে দিই, সেটা কিন্তু এখানে বসে করতে পারবে। আমি এই গিয়ার আইকনে গিয়ে এই অপশনটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগে। তিনটা টেবিল আমার এখানে আছে। আমি চাচ্ছি নেমকে দিলাম নাম ভিত্তিক, আমরা চাচ্ছি নাম ভিত্তিক প্রোডাক্টের, প্রোডাক্টকে ধরে আবার রোসে ছাড়লাম, নাম ভিত্তিক প্রোডাক্ট ওয়াইজ কি আমরা চাচ্ছি সেলস, সেলসকে ধরে ভ্যালুসের এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে কি সঠিক আউটপুট আসছে? আমার এইখানে রিলেশনশিপ তৈরি করা আছে সম্ভবত, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসছে। দেখুন এখানে কিন্তু সঠিক আউটপুট আসছে, বাট আমি এই রিলেশন গুলো যদি একটু ডিলিট করে দিই, দেখুন এগুলো আমি ডিলিট করে দিই। এবার দেখুন তো
এবার আর কিন্তু আমার কাজ করেনি, আমার সঠিক আউটপুট দিচ্ছে না। আমি এটাকে গিয়ে ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার ফর্ম করে দিই যে আব্দুল বাতেন খান উনি এই প্রোডাক্ট কি এত টাকা সেলস করছে, না, মানে সব সমান হয়ে গেছে। তিনটা টেবিল আমি এখানে নিলাম, বাট আমার কি হয়েছে, সব সমান হয়ে গেছে। শুধু এখানে নিলেও হবে না, এখানে নেওয়ার পরেও আমাদের কাজ আছে। আমি এগুলো সব উঠিয়ে দিই। নেওয়ার পরেও আমাদের কাজ আছে। কি কাজ দেখুন, পিভট টেবিলে গেলাম, গেলে এই জায়গাটায় দেখবেন রিলেশনশিপ, এটা ক্লিক দেন। ক্লিক দিয়ে এখন আমরা আমাদের চাচ্ছি কি, আমরা এখানে সেলস এর ভ্যালু চাচ্ছি, তাই না? এটা মাথায় নিতে হবে যে আমাদের মূল টার্গেট হলো সেলস। আমরা নিউতে যাই, নিউতে গেলে প্রথম যেটা আছে সেটা আমরা হলো যে সেলস যেটা আছে ওটা আসলে আমার পেমেন্ট ইনফো। সেলস যেটা আছে এই যে পেমেন্ট ইনফো, দেখুন এখানে কিন্তু আছে, খেয়াল করছেন? তাহলে এই পেমেন্ট ইনফোকে মানে পেমেন্ট থেকে কি নিব আমরা, অর্ডার আইডি কে আমরা কানেক্ট করব। কারণ অর্ডার আইডি আমার সব জায়গায় আছে, এই যে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি, এই অর্ডার আইডি। এই অর্ডার আইডি কে যদি আমরা এর সাথে রিলেশন করে দিই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা টেবিলের আমি ডাটা একসঙ্গে নিয়ে আসতে পারবো। এখন এই যে 3 নম্বরটা নিলাম যে পেমেন্ট ইনফো যে শীটটা, এটাকে তো আমি কোন শীটের সাথে কানেক্ট করব? প্রথমটাই কাস্টমার ইনফোর সাথে করি। এখানে যাই কাস্টমার ইনফো, এটার সাথেও অর্ডার আইডি, ওকে, ওকে করে দেন। হলো। এখন আমার দ্বিতীয় টেবিলটা কিন্তু বাকি, দ্বিতীয় শীটের। আবার যান, নিউতে যান, একই জিনিস পেমেন্ট ইনফো, এটারও আমরা নিব অর্ডার আইডি, এবং রিলেটেড টেবিল হলো আমার অর্ডার ইনফো, আর এটারও আমরা নিব অর্ডার আইডি। মানে হলো আমরা টেবিলটাকে রিলেশন করে দিলাম, অর্ডার আইডির সাথে প্রত্যেকটাকে রিলেশন করে দিলাম। ক্লিয়ার? এবার আমি ওকে করে দিই, আমার কিন্তু এখন এটা কাজ শেষ। ক্লোজ করে দেন। ঠিক এইভাবে এখন টেবিলটা আনলেন, আনার পরে এবার আমি যেটা যা চান আপনি তিনটা টেবিলের সাথে এখন যা যা চান সব এখানে বসে করতে পারবেন, যেভাবে চান, খালি রিলেশন করে দিলেই হলো। আমি চাচ্ছি যে নেম ভিত্তিক, নাম ভিত্তিক, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেলস, সেলসটাকে ধরে এখানে নিতে, সেলস আমার এখানে আছে, সুন্দরভাবে চলে আসছে, খেয়াল করছেন? ওকে। এবার মান্থ কিন্তু আমার তিনটার কোনো জায়গায় নাই, শুধুমাত্র অর্ডার ইনফোতে আছে। এখন এদের আপনি মান্থ ওয়াইজ সেলস দেখতে চাচ্ছেন, তাহলে মান্থকে ধরে আমি কলামে ছেড়ে দিলাম, মান্থ ওয়াইজ সেলস বের হয়ে গেছে ভাই। এবার আপনি যেটা চাচ্ছেন যে আমি এখান থেকে এই ডিস্ট্রিক্টটাকে মানে নেম উঠে দিই, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেলস দেখবেন, দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেলস বের হয়ে গেছে। ডিস্ট্রিক্ট মান্থ ওয়াইজ সেলস মানে এক একটা কিন্তু এক এক জায়গায়। ডিস্ট্রিক্ট আছে কোথায় বলুন তো? প্রথম শীটে নাকি? মান্থ আছে কোন জায়গায়? কাস্টমার ইনফরমেশন দ্বিতীয় শীটে, দ্বিতীয়। আর সেলস আছে কোন শীটে? পেমেন্ট ইনফো। তৃতীয় শীতে। এক একটা এক এক জায়গায় আছে, কিন্তু আমি রিপোর্টটা খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। জাস্ট এটা হলো রিলেশনশিপ। ওকে, তো এভাবে আমরা রিলেশনশিপের কাজটা করতে পারি।